কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর জম সবাইকে জানতে হবে, কেউ আগে এবং কেউ পরে। কোনো মানুষ যখন দুনিয়ার বুক থেকে পর্দা নাই, তার আত্মীয় স্বজন সবাই মিলে দাফন কাফন দিয়ে আধার করে রেখে আসে। আর সত্যি কথা বলতে আমার খুবই কষ্ট হয়, কারণ যখন নিজের লোক ছেড়ে দুনিয়ার বুক থেকে চলে যায়, আমি আমার আব্বা, আমার চাচা যান, অনেক আত্মীয় স্বজনকে আমি হারিয়েছি এবং এই দুনিয়ায় জায়গা থেকে আর জীবনে দেখতে পাবো না, কারণ শেষ মঞ্জিল হলো কবর, যেখানে আর কেউ চিরতরে মতো চলে যায়, কেউ ফিরে আসে না। কবি বলছে দেখো, দেখবে যার যেখানে মৃত্যু থাকে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে তার জাহান কবজ করে আসে। কিছু কিছু জায়গায় শোনা যায় কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কোনো ভাই বেশি কাজ করে বাড়ি ফিরতে ফিরতে কোনো দুর্ঘটনায় মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মালিকুল মউত সেখানে গিয়ে যায়, যার যেখানে মৃত্যু লেখা সেখানেই তার মৃত্যু হয়ে যায়। কবি বলছে দেখো, মরণ থেকে পালিয়ে যেতে কেউ তো পারে না, কেন মালিকুল মউত পিছু কারো ছাড়ে না। মরণ থেকে পালিয়ে যেতে কেউ পারে না, মালিকুল মউত পিছু কারো ছাড়ে না। দুনিয়াদার ছাড়তে হবে, দুনিয়াদার ছাড়তে হবে, শোনের অবুঝমন আধার ঘর কেমন করে কাটাবো জীবন, আধার ঘর কেমন করে কাটাবো জীবন। এই দুনিয়ায় আসরাইল আলাইহিস সালাম যখন আমাদের জাহান কবজ করে নিয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত জানাজা পড়া হয়, কোন মানুষ সব কিছু শুনতে পায়, কে কাঁদছে কে কিছু করছে সব কিছু বুঝতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে তার কথা বলার কোনো ক্ষমতা থাকে না, সে চোখে কিছু দেখতে পায় না। কই বলছে দেখো, জানটা সবার নিয়ে যাবে আজরাইল হাতের মুঠোতে, সারা অঙ্গ ব্যথা ভরা বন্ধ কাজে। জানটা সবার নিয়ে যাবে আজরাইল হাতের মুঠোতে, সারা অঙ্গ ব্যথা ভরা বন্ধ কাজে। শুনতে পাবে কানে কথা, শুনতে পাবে কানে কথা, অন্ধ দুই নয়ন। দুনিয়াদার ছাড়তে হবে আসিলে মরণ, দুনিয়াদার ছাড়তে হবে আসিলে মরণ। শুনলেন সুন্দর একটি মরণকে উদ্দেশ্য করে কালাম। এবারে যে কালামটি গাওয়া হবে, আপনাদের এই এলাকায় অনুষ্ঠানটা করেন, মা বোনরা অনেকেই চাঁদা দেয়, কাউর ডিম বেচা, কাউর হাঁস বেচা, কাউর অনেক কষ্টের পয়সা, সেই পয়সাগুলো আজকে এই মিলাদুন নবীর জলসাতে দেয়। অনেক মা বোন আছে প্রত্যেক দিন হয়তো কিছু কিছু টাকা রেখে এই মিলাদের জন্য দান করে, আবার কোনো ভাই জানে না অতি পরিশ্রম করে সারা গ্রাম ঘুরে কয়েকদিনের কাজ বন্ধ করে এই অনুষ্ঠান এই মজমাকে কায়েম করে। আপনাদের এই অক্লান্ত পরিশ্রম, আপনাদের অক্লান্ত যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফল আমরা শিল্পীরা হয়তো আপনাদের অনুদান দিতে পারবো না, কিন্তু আপনাদের মনে একটু আনন্দ দেওয়ার জন্য, আপনাদের মনে একটু ফুর্তি করার জন্য এই কালাম আজমিরা পারভিনকে রিকোয়েস্ট করা হয়েছে যে কিছু নাম দেওয়া হয়েছে এবং এই গ্রামের কিছু নাম দেওয়া হয়েছে। এই গ্রামের নামে এবং কিছু ছেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করেছে, হাড় ভাঙা কষ্ট করে তারা এই মজমাকে আপনাদের সামনে সারপ্রাইজ দিয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে আজমিরা পারভিন এই কমিটিকে উদ্দেশ্য করে এবং এই মালদার পাড়া গ্রামকে উদ্দেশ্য করে সুন্দর একটি কালাম গাইবে। আপনারা ধীর স্থির ভাবে শুনুন, আশা করি ভালো লাগবে। বিশেষ করে আমার যারা যুবক ভাইরা ইয়ংস্টাররা বাঁদিকে আছে, তারা আজকের এই অনুষ্ঠানের এই গজলটা আমাদের বারবার ফরমাইশ করেছে, তাই বলবো ভাইজান বাঁধারে যারা যে কটা কমিটির ভাই আছে, আপনারা মন খুলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। কারণ আপনাদের নামে এই অনুষ্ঠান হবে, গ্রামবাসী সকলে মিলে একসাথে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোর করে নারে তাকবীর। বিরাট মিলাদুন নবী জলসা জিন্দাবাদ, বিরাট মিলাদুন নবী জলসা, নারে তাকবীর। শুনতে থাকুন, এই গ্রামকে উদ্দেশ্য করে সুন্দর একটি কালাম, অতি পরিশ্রম করে লেখা এই কালাম গাইছেন আজমিরা পারভিন। হ্যালো হ্যালো, এত
কষ্ট করে মেহনত করে আমার ভাইয়েরা অনুষ্ঠানকে পবিত্র অনুষ্ঠানকে সাজিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের তারিফ প্রশংসা। এবং এই অনুষ্ঠানকে সাজাতে গেলে কত কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, তবে একটা অনুষ্ঠান সফল করা যায়। সেই অনুষ্ঠানের সম্পর্কে আমি আপনাদের সামনে একটি গজল পরিবেশন করছি। মনোযোগ সহকারে শুনুন, কবি লিখছে দেখুন। যারা কমিটি আছে সবাই আছে তো, না ঘুমিয়ে পড়েছে সবাই? সবাই আছে তো? একবার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের কাছে কিচ্ছু চাইনি, একটু তাকবীর দেবেন। নারে তাকবীর, একটু জোর করে তাকবীর দেন ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। নূরে নূরে চমকালো দেখো এই মাঝিমা, নূরে নূরে চমকালো দেখো এই মাঝিমা। কশিদার তরে ভরা দে তৌহিদের সুরে সুরে, হামনাত কশিদার তরে ভরা দে তৌহিদের সুরে সুরে। নাও না সবাই কবুল করে, নাও না সবাই কবুল করে, আজ মিরার নাদিরানা, আজ মিরার নাদিরানা। নূরে নূরে চমকালো দেখো এই মাঝিমা, নূরে নূরে চমকালো দেখো এই মাঝিমা। এই মাঝিমার সালাউদ্দিন ভাই টুপি পরেছে মাথায়। সালাউদ্দিন ভাই এখানে আছে তো নাকি? কই? ও স্টেজে বসে আছে। যাই 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 বাবা। এই মাঝিমার সালাউদ্দিন ভাই টুপি পরেছে মাথায়, মাথায় চুল আছে কিনা বোঝাছি বড় দায়। হ্যালো হ্যালো হাতে ফোন করে ঘোষণা, তাহার অনুমতি ছাড়া কিছু চলে না। হ্যালো হ্যালো হাতে ফোন করে ঘোষণা, তাহার অনুমতি ছাড়া কিছু চলে না। আজাদ শামসিদ ভাইয়ের, আজাদ শামসিদ ভাইয়ের কোনো হয় না তুলনা, হয় না কেন এদের পাশে না গড়া এ সুন্দর মাঝিমা। নূরে নূরে চমকালো দেখো এই মাঝিমা, নূরে নূরে চমকালো দেখো এই মাঝিমা। হামনাত কশিদার তরে ভরা দে তৌহিদের সুরে সুরে, হামনাত কশিদার তরে ভরা দে তৌহিদের সুরে সুরে। নাও না সবাই কবুল করে, নাও না সবাই কবুল করে, আজ মিরার নাজিরানা, আজ মিরার নাজিরানা। নূরে নূরে চমকালো দেখো এই মাঝিমা, নূরে নূরে চমকালো দেখো এই মাঝিমা। গজলটা কবি লিখেছে একটু হাসি ঠাট্টার জন্য, কারণ কমিটি ভাইরা এত সুন্দর অনুষ্ঠানকে সাজিয়েছে তাদের একটু আনন্দ দেওয়ার জন্য। তারপরে কবি নামগুলো বলছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনো। হামিদুল খোকন ভাই, কোথায় হামিদুল খোকন ভাই কোথায়? ঘুমিয়ে পড়েছে নাকি? আছে 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 তো, একবার তাকবীর আছে তো, শুধু হাত দিয়ে দেখালে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। হামিদুল খোকন ভাইয়ের চুল কাটার দেখো না বাহার, ব্যস্ততায় ভুলে গেছে জামার বোতাম লাগাবার। মানে অনুষ্ঠানের এতটা পেরেশানি যে জামার বোতাম লাগানোর কথা ভুলে যাচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ডাকছে, ভাত খাবে চলে এসো, বলে খাওয়ার টাইম নেই। কবি বলছে দেখুন, হামিদুল হামিদুল খোকন ভাইয়ের চুল কাটার দেখো না বাহার, ব্যস্ততায় ভুলে গেছে জামার বোতাম লাগাবার, ব্যস্ততায় ভুলে গেছে জামার বোতাম লাগাবার। মুন্না নজরুল ভাইকে ডেকে বলে হেসে হেসে, খেয়াল রাখো শ্রোতাদের ভালোবেসে। মুন্না নজরুল ভাইকে ডেকে বলে হেসে হেসে, খেয়াল রাখো
জানে হলো না নূরে নূর চমকালো দেখো এই মাজমা নূরে নূর চমকালো দেখো এই মাজমা রঙে মতি রঙ কি আহাদি করো না আহাদি করো না নূরে নূর চমকালো দেখো এই মাজমা আমার ভাইদের দিল এতটাই পবিত্র এতটাই বড় কেউ যদি কোনো অসহায় এসে 50 টাকা চাই তারা 500 টাকা বার করে দেয় কি তাই তো নাকি এই বেচারা তোমরা বুঝছো না কেন তো কই বলছি দেখো মুর্তজ কাদের মাহি দুল ভাই মুর্তজ কাদের মাহি দুল ভাই এরা নয় যেমন তেমন কেন 500 চাইলে হাজার দেয় নাই বাধা বারণ এই ভাইগুলো কোথায় গেল এখানে আছে না নেই অনেক ঘুম পেয়েছে চলে গেছে তা যাই না আমি বলছি দেখো মুর্তজ কাদের মাহি দুল ভাই এরা নয় যেমন তেমন 500 চাইলে হাজার দেয় নাই বাধা বারণ দুহাতে খরচ করিতে নাই ভাই বল সব তো নিজেদের টাকা পরের কিছু নয় দুহাতে খরচ করিতে নাই ভাই জানি সব তো নিজেদের টাকা পরের কিছু নয় বাচ্চু জামাল ভাই বাচ্চু জামাল ভাই মনে কেবল ভাবনা আগামী বছর যেন দিতে পারি এই মাজমা নূরে নূর চমকালো দেখো এই মাজমা নূরে নূর চমকালো দেখো এই মাজমা রঙে মতি রঙ কি আহাদি করো না আহাদি করো না নূরে নূর চমকালো দেখো এই মাজমা হ্যালো আজমিরা যদি স্টেজ থেকে নামে আমার মা বোনরা তো ইট রেডি করে রেখেছে মারবে কারণ ওদের নাম বলিনি আর বিশেষ করে অনেক ভাই হয়তো খেটেছে কিন্তু তাদের নাম দেওয়া হয়নি অনেকেই বলতে পারে কিন্তু আমাদের কাছে যে কটা নাম দেওয়া হয়েছে সেই কয়জনকে নিয়েই গাওয়া হয়েছে আমি বলবো আজমিরা পারভিনকে কারণ এখানে যারা মা বোনরা আছে এরা আপনাকে অনেক শ্রদ্ধা করে অনেক ভালোবাসে তাই প্রত্যেক বছর নিয়ে আসে তাই মা বোনদেরকে নিয়ে এবং এই মালদার পাড়া চৌকিদার পাড়া এবং যারা ইয়াংস্টার আরও আছেন প্রত্যেক গ্রামবাসীকে নিয়ে ছোট্ট করে একটি কালাম গাওয়ার জন্য আমি অনুরোধ করছি কারণ তারা স্টেজ থেকে আমরা নামলে ওই বাড়িতে যে বাড়িতে খাওয়া দাওয়া দেবে আমাদের তো দেবেই না কারণ আমার মা বোনরা অতি পরিশ্রম করে এবং তারা শ্রোতা হিসাবে থাকে তাই এই গ্রামকে মালদার পাড়া চৌকিদার পাড়াকে নিয়ে এবং অনেক ইয়াংস্টার ভাইরা গ্রামবাসী চাচাজিরা এবং মা বোনদেরকে নিয়ে ছোট্ট করে একটি কালাম গাওয়ার জন্য অনুরোধ করছি হ্যালো এই চৌকিদার পাড়া গ্রাম গোয়াজ নূরেতে ঝলমল করে আর এমন মাহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে মালদার পাড়া গ্রামবাসী আজ মালদার পাড়া গ্রামবাসী আজ নূরেতে ঝলমল করে এমন মাহফিল খুঁজে পাবে না সারা এলাকা জুড়ে চৌকিদার পাড়া নবীর নামেতে এই গ্রামের ওই দাদারা দেখো এই গ্রামের ওই ভাইরা দেখো কত পরিশ্রম কইরে সুন্দর মাহফিল গড়িল তারা নবীর নামেতে এই গ্রামেদের মা বোনেদের গো এই গ্রামের মা বোনেদের কোনো হয় না যে তুলনা এরা চাঁদা না দিলে অনুষ্ঠান যে হতো না চৌকিদার পাড়া গ্রাম খোঁজ চৌকিদার পাড়া গ্রাম খোঁজ নূরেতে ঝলমল করে এমন মাহফিল খুঁজে পাবে না সারা এলাকা জুড়ে
পাবে না। সায়রা